ফড়িং আর পিঁপড়ের মজার গল্প। এক ছিল ফড়িং, তার নাম ছিল পরেশ। ফড়িং তার নাম ছিল পরেশ। বাবা, শীত আসছে, খাবার জমাতে হবে। একদিন ফড়িং দেখল পরেশ পিঠে একটা মটরদানা নিয়ে ঘর্মাক্ত অবস্থায় চলেছে। কি গো পরেশ ভাই, এতে কিসের ধরাধরি? এতে ছোট একটা দানা, আমার মতো একটু জিরিয়ে নাও না, এই গরমে কাজ করতে ভালো লাগে। পরেশ পিঁপড়ে কপালের ঘাম মুছে গম্ভীর মুখে জবাব দিল, শীত আসছে ফটিক ভাই, এখন যদি কাজ না করি তবে শীতকালে কি খাবে? তুমিও বরং কিছু খাবার জমিয়ে রাখো। ফটিক হো হো করে হেসে উঠল, আরে ধুর, শীত আসতে এখনও ঢের দেরি, আর যখন আসবে তখন দেখা যাবে। এখন গান গায়, প্রাণ ভরে নাচি। এই বলে ফটিক আবার তার ট্রিং ট্রিং গান শুরু করল। পরেশ মাথা নাড়িয়ে তার কাজে মন দিল। অক্লান্তভাবে খাদ্য সংগ্রহ করল। তারপর একদিন এলো শীতকাল। আকাশ কালো করে মেঘ নামল। শুরু হলো কনকনে ঠান্ডা। পরেশ পিঁপড়ে তখন তার উষ্ণ মাটির নিচের ঘরে মজুত করা খাবার খেতে খেতে আরাম করছে। আর ফড়িং বেচারা, তার ঠান্ডায় কাঁপতে কাঁপতে প্রাণ ওষ্ঠাগত। খাবার তো দূরের কথা, একটা শুকনো ঘাসও খুঁজে পাচ্ছে না। ঠান্ডায় জমে গিয়ে ফটিক কোনো মতে পরেশের বাসার দরজায় গিয়ে ক্ষীণ স্বরে ডাকল, পরেশ ভাই, ও পরেশ ভাই, বাঁচাও, ঠান্ডায় জমে গেলাম, আর পেটে কিছু নেই। পরেশ দরজা খুলে দেখল ফটিক ঠান্ডায় নীল হয়ে গেছে। পরেশ তাকে ভেতরে নিয়ে গেলে ফটিক দেখল পরেশের ঘরে কত খাবার, মটর, চাল, শুকনো পাতা, সবকিছু সুন্দর করে গোছানো। ফটিক লজ্জিত হয়ে বলল, ভাই পরেশ, তুমি ঠিকই বলেছিলে, আমি কেবল মজা করলাম আর এখন বিপদে পড়েছি। পরেশ পিঁপড়ে এক টুকরো শুকনো ফল এগিয়ে দিয়ে হাসি মুখে বলল,